Hello everyone. I hope you all are doing well. সো আজকে আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি। আর আমার সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না। পুরো ভিডিওটা প্লিজ দেখবেন। আর আপনার বাসায় ২ ছোট বাচ্চা বা আপনার ছোট ভাই-বোন থাকে তাদেরও এই ভিডিওটি দেখাবেন। আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো আজকে আমি এসেছি কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। নিশ্চয়ই আপনারা অনেকেই এই জায়গাটার নাম শুনেছেন এবং এখানে আগে গিয়েছেন। কারণ কক্সবাজার গিয়েছেন আর এই জায়গাটাতে যান নাই তেমন তো হতেই পারে না। তো এখানে আমি শুরুতেই এন্ট্রি করার পর এত সুন্দর, সুন্দর অ্যাকোয়ারিয়ামে মাছ দেখছিলাম আর সেগুলোর ভিডিও নিয়েছিলাম। যদিও আমি যেদিন গিয়েছিলাম সেদিন শুক্রবার ছিল আর খুব বৃষ্টি ছিল, যেহেতু রিসেন্টলি কক্সবাজারে এখন অনেক বৃষ্টি হচ্ছে। তো সেদিন অনেক বেশি মানুষ ছিল, অনেক ভিড় ছিল। আর সত্যি কথা বলতে বাচ্চাদের এত এক্সাইটমেন্ট দেখে আমার নিজেরও খুব ভালো লাগছিল এই জায়গাটাতে এসে। তো কক্সবাজারে আসছেন আর এই জায়গায় আসেন নাই, এটা তো হতে পারে না। তো আমিও ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি, যেহেতু ভিডিওটা আমার খুব পছন্দের আর যেহেতু রিসেন্টলি গিয়েছি। তো এই তো এখানে এন্ট্রি করার পর আমি সব জায়গারই কিছু, কিছু ক্লিপ নিয়েছি। আর এখানে এন্ট্রি ফি করতে আপনাদের পার পারসন ৳৩০০ করে লাগবে। যদিও আমার ১ম এ মনে হয়েছিল ৳৩০০ অনেক বেশি। এটা worth it হবে কিনা আমি সিওর ছিলাম না। কিন্তু আসলে আমি এন্ট্রি করার পর ইভেন পুরোটা সময় ওখানে থাকার পর আমি আসলে অনেক এনজয় করেছি। তো এরপর আমার কাছে মনে হচ্ছে যে না, ঠিক আছে, যেহেতু আমি এনজয় করেছি তো ৳৩০০ এক্সপেন্সিভ হলেও এখন এটা তো আসলে টুরিস্ট প্লেস। তো যাই হোক, এরপর আমি সব জায়গার ভিডিও নিচ্ছিলাম আর মাছগুলো দেখছিলাম। আর এখানে আমি ফার্স্টে ভেবেছিলাম এগুলা গোল্ড ফিশ। কিন্তু পরে আমাকে বলল যে না, এগুলো নাকি গোল্ড ফিশ না। এগুলা মেবি ক্যাটফিশেরই আরেক প্রজাতি, মানে বিভিন্ন রঙের। বাট আমি আসলে সিওর না নামটা। এখানে সবাই ওদেরকে খাবার দিচ্ছিল, মাছের খাবার। কিনে এই মাছের খাবার আপনাকে কিনতে হবে। কিন্তু আসলে আমি আর কিনি নাই। এত মানুষ এখানে দাঁড়ানো ছিল। তো আমি জাস্ট এরকম ছোট ভিডিও করে নিয়ে এসেছি। কারণ অনেক বেশি ভিড় থাকার কারণে আসলে ওদিন দাঁড়াতেও পারছিলাম না। তো এই তো দেখতে, দেখতে এই পাশে চলে আসলাম। এখানে এসে এই হলুদ মাছগুলা দেখছিলাম। এগুলো খুব কিউট লাগছিল আমার কাছে দেখে। কারণ যেগুলো একটু কালারফুল ওগুলো পানিতে একটু বেশি সুন্দর লাগছিল দেখতে। এরপর আমি একটা, একটা অ্যাকোয়ারিয়ামে দাঁড়াচ্ছিলাম আর সেগুলোর নামসহ ভিডিও করার চেষ্টা করছিলাম। যেহেতু অনেক মানুষ ছিল। আশা করি আপনারা ক্লিয়ারলি ভিডিওটি দেখতে পাচ্ছেন। আর এখানেই তো লবস্টার ছিল।